সুপ্রভাত বন্ধুরা। এখন সকাল 7:30। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালোই আছি। আজ দেখুন আকাশের অবস্থা, পুরো চারিদিক অন্ধকার করে আছে। সকাল থেকেই মনে হচ্ছে কি এখনই মনে হয় খুব জোরে বৃষ্টি নামবে। আমি মেয়েকে নিয়ে পড়তে দিতে এসেছি, তাই এই জায়গাটা না এত সুন্দর গাছপালায় ভরা। তা আপনাদের সাথে এখানেই ভিডিওটা স্টার্ট করলাম। এই দেখুন পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য প্রত্নতত্ত্ব সংগ্রহশালা। এখানে এই ভিতরটা না আমি গেছি, অনেক কিছু পুরনো জিনিস সব সংগ্রহ করে রাখা আছে। যদি পারি দেখি ভিডিও করতে দেয় কি না, তাহলে একদিন এসে ভিডিও করব। আজকে তো শনিবার, শনি রবিবার এখানে সব বন্ধ থাকে। যদি যেদিন খোলা থাকবে সেদিন ট্রাই করব। এই দেখুন এটা হচ্ছে বেহালা মেট্রো স্টেশন। এই স্টেশনটা এখনও বন্ধ। আসলে এখানে বিশেষ একটা ট্রেন চলে না, তো তাই প্রায় দিনই বন্ধ থাকে। এখন চলে এসেছি বেহালা সিদ্ধেশ্বরী মন্দির। এই মন্দিরটা অনেক পুরনো। এই অঞ্চলের না একটা বিখ্যাত মন্দির হচ্ছে এই সিদ্ধেশ্বরী মন্দির। এই মন্দির প্রায় 257 বছরের পুরনো। এই মন্দিরের দেবী এখনও বামা, অর্থাৎ ওনার বাম পদ সামনে। এখন এই মন্দিরটা এত পুরনো না যে এখানে দূর দূরান্ত থেকে মানুষ পুজো দিতে আসে। এই দেখুন সামনেই কত ফুল নিয়ে বসেছে। চলুন বন্ধুরা, আমি একটু ঠাকুরের জন্য আগে মিষ্টি কিনে নিই। অপোজিটে পান্নার মিষ্টির দোকান। এই পান্নাদের না এখানে অয়েল মিল থেকে শুরু করে মিষ্টির দোকান, কেকের দোকান, রেস্টুরেন্ট সব আছে। এদের মিষ্টিগুলো খুব ভালো খেতে। যদি কেউ খেয়ে থাকেন আমাকে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে একটু বলে দেবেন। খুব ভালো টেস্ট, খুব ভালো। এই মিষ্টির দোকানগুলোতে না অনেক রকমের মিষ্টি পাওয়া যায়। এদের 2-3টে মিষ্টির দোকানও আছে। এবার চলুন মায়ের পুজো দিতে যাই। এই দেখুন মন্দিরের সামনে না কত জবা ফুল, পদ্ম ফুল নিয়ে বসেছে লোকেরা। এখান থেকে সবাই ফুল নিয়ে মায়ের পুজো দিচ্ছে। এই দেখুন কি বিরাট লাইন পড়েছে। আজকে শনিবার, তার মধ্যে শ্রাবণ মাসের প্রথম শনিবার। কত মানুষ এখানে পুজো দিতে এসছে। এখানে না 1170 বঙ্গাব্দে এই মন্দিরটা স্থাপিত হয়েছিল। তারপরে কালের প্রভাবে না মন্দিরটা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। আবার নির্মাণ করা হয় 1368 সালে। কে এই মন্দিরটা স্থাপন করেছিল কেউ বলতে পারে না। এই মন্দিরের না আজ পর্যন্ত পুরোহিত জানে না এই মন্দিরটা কে স্থাপন করেছিল। এখানে মা কালীর সাথে আরও রয়েছে ষষ্ঠী দেবী, শেতলা দেবী, চণ্ডী দেবী, সিদ্ধেশ্বরী দেবী আর মনসা দেবী। তাছাড়াও রয়েছে শনি ঠাকুর এবং শিব ঠাকুর। দেখুন কত মানুষ এখানে এসেছে পুজো দেওয়ার জন্য। এখানে সকালবেলাটা 12টা অবধি পুজো হয়, আবার বিকেল 4টা থেকে মন্দিরটা খোলে। সব মানুষরা এখানে দূর দূরান্ত থেকে পুজো দিতে আসে। এই দেখুন কত মানুষ সমানে আসছে এখানে পুজো দিতে, আর এরা সবাই বসে আছে অঞ্জলি দেওয়ার জন্য। অনেক লোক যখন একসাথে হয় তখন এখানে অঞ্জলি স্টার্ট হয়। এই দেখুন মানুষ অপেক্ষা করে আছে, আর ওই লাইনের লোকেরা পুজো দিয়ে চলে যাচ্ছে। আমিও বসে পড়লাম একটু অঞ্জলি দেব বলে। সকালবেলা স্নান করেই গেছিলাম। আর এই দেখুন এটা হচ্ছে বামা কালী। এই কালীর না পাটা সামনের দিকে, তাই একে বামা কালী বলা হয়। এখানে শিব মন্দির আছে, আর আছে গণেশের মূর্তি। সবাই ওখানেও পুজো করছে। আমার অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে। এই দেখুন আরেক ব্যাচ বসে পড়েছে অঞ্জলি দেওয়ার জন্য। কত লোক! আপনাদের বলছিলাম না এখানে পান্নাদের অনেক দোকান আছে। এই দেখুন এটা হচ্ছে পান্নাদের রেস্টুরেন্ট। ঠিক বেহালা ট্রাম ডিপো থেকে আরেকটু এগিয়ে আসলে এইটাকে অপোজিট সাইডে এই দোকানগুলো। ঠিক তার সামনে দেখুন কে একজন খাবার দিচ্ছিল। কত পায়রাগুলো সব এসে এখানে বসেছে। দেখুন পায়রাদের
কীভাবে তারা দানা খাচ্ছে। আর উনি সমানে দানা ছিটিয়ে যাচ্ছে আর আয় আয় করে ডেকে যাচ্ছে। যেই উনি আয় আয় করে ডাকছে, পায়রাগুলো কোথার থেকে যেন উড়ে উড়ে চলে এসেছে। এবার এই দেখুন, বাড়ি এসে দেখি আরেকজন আমার মহারানী বালিশে মাথা দিয়ে ঘুমোচ্ছে। বন্ধুরা, আজ একটু দেরি হয়ে গেল, তাই খুব একটা বেশি কিছু রান্না করিনি, শুধু পার্শ্বে নিচ্ছি। এখন বিকেল 6টা বাজে। আমি মেয়েকে দুপুরবেলা 3টের সময় আবার পড়াতে দিয়ে এসেছিলাম, এখন তাকে আনতে যাচ্ছি। এই দেখুন আকাশটার অবস্থা, মনে হচ্ছে যেন আকাশ ভেঙে পড়বে। এটা না আমাদের সিএসসি মোড়। এই মোড়ের থেকে একটা রাস্তা চলে যাচ্ছে বজবজের দিকে, একটা বেহালার দিকে, একটা দাঁড়াতলার দিকে। বাড়ি ঢুকে দেখি আমার নাইটিটাকে নিয়ে বসে আছে। এখন ওর সাথে টানাটানি করে খেলা করতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় আপনাদের কাছ থেকে।